একটা লাথি মারবে, লাথি মারার সাথে সাথে মায়ের পাকস্থলীর পর্দাটা সাথে সাথে ফেটে যায়, ফেটে গিয়ে পানির বাহার শরীরের ভিতরে পড়তে থাকে, আর মা দুঃখী অজ্ঞান হয়ে যায়, আবার জ্ঞান ফিরে আসে, আবার অজ্ঞান হয়ে যায়। তাদের কত কষ্ট হয়, এই কষ্টটা পৃথিবীর কোনো পুরুষ তো জানে না। এখানে কতগুলি মানুষ এখানে রয়েছে, আজ পর্যন্ত কেউ বলতে পারবে না পেটের ভিতরে 2.5 কেজি ওজনের একটা পাথর বাঁধিয়া 1 মাস 15 দিন রাখার মতো কারো ক্ষমতা আছে নাকি? কথা বলেন, আছে? কারণ নাই। মা গর্ভিণী গর্ভিণী 2.5 কেজি থেকে 3 কেজি কাছাকাছি এমন সন্তান নিয়ে 10 মাস 10 দিন চলাচল করে। আপনি কি কখনো সালকে গবেষণা করে দেখেছেন নাকি আমার মা কি করলো, আপনার জন্য আপনার মা কি করলো, এটা কি কখনো ভেবেছিলেন নাকি? কখনো তো কোনোদিন ভাবলেন না মা দুঃখিনীকে কিভাবে আপনি কষ্ট দিলেন। আল্লাহ কোরআনে বলে দিলেন, পৃথিবীর মানুষেরা যদি জানতো মা তার জন্য কি করেছে, বাবা তার জন্য কি করেছে যদি জানতো, তাহলে পৃথিবীর সন্তানরা মা বাবার সাথে কোনোদিন অন্যায় আচরণ করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এই কথাটা বললাম কেন? এই সমাজের মধ্যে যে সন্তানটা মা বাবার সাথে চোখ রাঙিয়ে কথা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন মা বাবার প্রতি দুর্বল থাকবো, আমার কারণে কি তার দোষ নয়, আমাকে রাখে তাতে কি হয়েছে, আমি কেন করবো, আমি তার কি পেয়েছি, তার ভিতর থেকে আমার কি আসছে, এটা আল্লাহর কাছে আল্লাহ করে দিয়েছে, আমার কোনো কাজ নাই। ভালো করে শোনো, যে পিতার মধ্য দিয়ে তোমার শরীরের ভিতরে 2টা জিনিস এসেছে, এর মধ্যে একটা হলো তোমার শরীরের যে শক্তিটা, এটা তোমার বাবার মাধ্যমে পেয়েছো, পিতার মাধ্যমে পেয়েছো। আর 2 নাম্বার পেয়েছো এই চোখটা তোমার বাবার কাছ থেকে চক্ষু পাইলাম, শক্তি পাইলাম। যেই সন্তান জমিনের মধ্যে বাবার সাথে খারাপ আচরণ করবে, ওই সন্তানটা খুব দ্রুত বৃদ্ধা হয়ে যাবে, চোখের দৃষ্টি হারিয়ে ফেলবে। কথা বুঝতে অসুবিধা হবে নাকি? এই 2টা কাজ করতে হতে হবে বাবার সাথে যারা খারাপ আচরণ করবে। আর মায়ের কাছ থেকে কি পেয়েছো জানো নাকি? মায়ের কাছ থেকে যা পেয়েছো হবে সেটা হলো তোমার পেটের যে চামড়াটা, এই চামড়াটা তোমার মায়ের থেকে বানিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই চামড়াটা মায়ের কাছ থেকে তোমাকে দেওয়া হয়েছে বাবা। তাহলে বাবা মার কাছ থেকে তুমি কি পাইলে? তাহলে সবকিছু দাও। এই সন্তানটা যখন চলে আসবে, ওই সন্তান আসার সময় যখন প্রথম একটা যদি ঘুরে রাখতে পারবে, মায়ের গর্ভের যে পাকস্থলীটা আছে সেটা ছিঁড়ে গিয়ে জমিনে রক্ত আসতে শুরু করবে। আবার একটা লাথি মারবেন, লাথি মারার সাথে সাথে মায়ের গর্ভের পাশে যে রক্তের বিমুখ থেকে সেটাও ফেটে যাবে। এই পৃথিবীর জমিনে যে সন্তানটা আসলো, সন্তানটা আসার সাথে সাথে ওই সময় কিন্তু এমনিতে সন্তান আসতে পারে না। পৃথিবীর মানুষ যারা দেখায় জর্জরিত হয়ে যায়, তারা চিৎকার করে বলে, আল্লাহ আমাকে বাঁচাও, ব্যথা হচ্ছে, ব্যথা থেকে মুক্তি চাই। কিন্তু সেই সময় কিন্তু প্রতিবেশীরা দোয়া করে ব্যথা আরো বাড়ুক। কথা বলেন ঠিক কিনা? যত ব্যথা বাড়ে সন্তান তাড়াতাড়ি জমিনের ভিতরে পড়ে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সন্তান জমিনে আসার একমাত্র ব্যথার কারণ, ব্যথা